হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। আজকে নিয়ে চলে এসেছি এত গরমে বেলের শরবত, ঠান্ডা ঠান্ডা কুল কুল বেলের শরবত। ইদানিং 3-4 দিন বুঝতেই পারছেন কীরকম গরমটা, প্রচণ্ড গরম, আর কদিন থাকবেও নাকি। তো এই সময় এই শরবতগুলো খাওয়া খুবই প্রয়োজন, তাই ভাবলাম একটা ব্লগ নিয়ে চলে আসি। তো আমাদের পাড়াতে একজনের বাড়ি থেকে বেল পেয়েছি, মানে ওনারাই দিয়েছেন। তো সেই বেল একটাই করছি, আর বেলটা বেশ সুন্দর ছিল আর কি, একটু খারাপ না, পুরোটাই সম্পূর্ণটাই ভালো ছিল, একদম সলিড। তো সেটা সম্পূর্ণ বের করে ঠান্ডা জল নিয়েছি, তাতে বেলের শাঁসগুলো সম্পূর্ণ বের করে নিচ্ছি আস্তে আস্তে। তো ভালোভাবে পরিষ্কার করে বের করে নিতে হবে। সিম্পল এই শরবতটা করতে সেরকম কিছু সমস্যা নেই, আর কোনো বিশেষ কিছু প্রয়োজনও হয় না। তো সবাই এটা করে খেতেই পারেন, আর এটা গরমের জন্য খুবই ভালো, শরীর ঠান্ডা রাখে, সতেজ রাখে, আর পেটের জন্য খুব ভালো। আর শরীরের মধ্যে পেটটা তো খুব একটা মূল্যবান একটা অঙ্গ, আর পেট ভালো থাকলে পুরো শরীরই ভালো থাকে। তো সেই জন্য বেলটা পেটের জন্য খুবই উপকারী। বেলের শরবত মাঝে মাঝে এই সময় খাওয়া খুব প্রয়োজন। তো এক টুকরোটা হলো শ্বাস বের করা, আরেকটা পার্ট আছে সেটারও সম্পূর্ণ শ্বাসগুলো বের করে নিতে হবে। একই রকমভাবে বের করে নেব। বেলটা বেশ ঠাসা আছে, সেই জন্য একটু বের করতে কষ্ট হচ্ছে, টাইট আছে আর কি। তবুও আস্তে আস্তে বের করছি। বীজ সমেত যা যা শ্বাস আছে সব, মানে সুতোর মতন যেগুলো থাকে সব কিছুই রয়েছে, সব একসাথে দিয়ে নিচ্ছি। ওগুলো ভালো করে হাত দিয়ে সব বের করে নেব। মোটামুটি শ্বাস বের করানো হয়ে গেছে পুরোটাই, আর একটু আছে। মোটামুটি বের করা হয়ে গেল সব শ্বাসটা। এরপর হাত দিয়ে সম্পূর্ণটা ভালো করে মিক্স করে নেব, আর হাত দিয়ে বীজ আর যে সুতোর মতন যেগুলো থাকে সব বের করে নেব যতটা উঠবে। তো তারপর শেষে তো একটু ছেঁকে নিতেই হবে জলটা। এরপর যা যা লাগে সব কিছু হাতটা ধুয়ে দিয়ে দিচ্ছি। দিতে হবে চিনি। চিনিটা মোটামুটি পরিমাণ দিলাম, খুব বেশি দিচ্ছি না, কেন কি বাবাও খাবে আমার। তো চিনি দিলাম, তারপর দিলাম হচ্ছে বিট নুন পরিমাণ মতো, যে যেমন নুন খান সেরকম। তো বিট নুনটার জন্য ফ্লেভারটা ভালো আসে, বিট নুনটাই আমি বেশি ইউজ করি যে কোনো শরবতের ক্ষেত্রে, আর এমনি প্লেন নুনও একটু দিতে পারেন। এরপর দিতে হচ্ছে সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের ফ্লেভারটাও খুব সুন্দর আসে যে কোনো শরবতে। তো গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেল। এরপর সম্পূর্ণটা ভালোভাবে মিক্স করে নেব, একটু ভালোভাবে নাড়িয়ে নেব যাতে সম্পূর্ণ চিনি, নুন, গোলমরিচ সব এক ভালোভাবে মিক্স হয়ে একটা সুন্দর স্বাদ আসে। তো মোটামুটি গোলা হয়ে গেছে। চিনিটা গুলতে একটু টাইম লাগে, না তো বাকিটা কোনো সমস্যা নেই। এরপর একটা বড় বড় ফুটোওয়ালা একটা আমাদের ছাঁকনি রয়েছে। ছাঁকনি বলতে যেমন শাকটা ধোয়ার জন্য ব্যবহার করা হয়, ওটাতে আমরা এই শরবতটা ছেঁকে নেব। আর এমনি চা ছাঁকনির মতন যে তারজালির যে ইয়েগুলো থাকে সেগুলোতে করলে ঠিক মতন বেরোবে না, খুব সরু সরুগুলোতে ছিদ্র থাকে। সেজন্য আমরা এই শাক ধোয়ার এই যে পাত্রটা, এটাতে আমরা জলটা ছেঁকে নেব। তাহলে সম্পূর্ণ মানে ক্লিন, মুখে কোনো রকম দানা বা কিছু বুঝতে পারা যাবে না, ভালো লাগবে শরবতটা খেতে। এরপর উপর থেকে একটু লেবু দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে, খুব বেশি না, হালকা টক থাকবে, যাতে বেশি টক হলে ভালো লাগবে না, কারণ এটা একটু মিষ্টি মিষ্টিটাই খেতে ভালো লাগে বেলের শরবত। তো
মোটামুটি হয়ে গেছে। এরপর জলটা সম্পূর্ণভাবে ছেঁকে নেব। বেলটা বেশ ভালো ছিল যা দেখে বুঝলাম, তো আরও আছে, পরে আরও করা হবে। আজকে আপাতত একটাই করলাম। তো জলটা সম্পূর্ণ ছেঁকে নিচ্ছি, শরবতটা ছেঁকে নিয়ে একটা অন্য পাত্রে রাখলাম। এরপরে গ্লাসে সার্ভ করে দেব সম্পূর্ণটা। সেই জন্য এটা দেখুন অনেকটাই মানে ছাঁকনির মধ্যে পাওয়া যায়, সেই জন্য এটা সূক্ষ্ম যে ছিদ্র চা ছাঁকনি বা সেই যেগুলো ছোটো ছোটো তালজালির ছাঁকনিগুলো থাকে ওগুলো দিয়ে ঠিক মতন হবে না, সেই জন্য বড়ো ছিদ্রওয়ালা কোনো পাত্রতে এটা করতে হবে। তো আমরা এটাতে করেছি, এটাতে সহজেই চলে গেল। তো একটু আটকা ছিল, সেটা একটু চামচ দিয়ে আর একটু নেড়ে দিলেই সম্পূর্ণ চলে যাচ্ছে। তো মোটামুটি শরবত আমার কমপ্লিট। আজকে গরমের দিনে ভাবলাম এরকম ঠান্ডা ঠান্ডা এগুলো দেখেও একটু মনটা শান্তি লাগে। গরমের দিনে এরকম ঠান্ডা শরবত খাওয়াটা খুবই প্রয়োজন, তাই ভাবলাম আজকে ব্লগে এটাই দেখাই, এটাই তুলে ধরলাম। নেক্সট আরও অন্যরকম ভিডিও নিয়ে আসবো। আমি কদিনই এরকম নানা রকম শরবত বা ম্যাঙ্গো শেক এসব অনেক কিছুই আমি দেখিয়েছি। নেক্সট আরও যখন যা পারবো দেখাবো নতুন নতুন। বেলের শরবতটা খুবই কমন, সকলের বাড়িতেই হয়ে থাকে, তো আজকে আমিও করে নিলাম। তাই আজকের ব্লগে তাই ঠান্ডা ঠান্ডা কুলকুল বেলের শরবত নিয়ে চলে এসেছি। আমার ব্লগ বা ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কিছু কমেন্টস করে দেবেন। আর নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটাতে এসে একবার দেখে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। আর ফেসবুকে থেকে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। নেক্সট আরও অন্য ভিডিও নিয়ে আসবো। তো এরপর আমি শরবতটা টেস্ট করে দেখছি, দারুণ হয়েছে, ঠান্ডা ঠান্ডা কুল কুল, এই গরমের জন্য, এখনকার গরমের জন্য পারফেক্ট। তাহলে আজকের ব্লগে এটুকুই, নেক্সট আর অন্য ব্লগে দেখা হবে। সকালে ভালো থাকবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন। স্টে টিউন উইথ মি অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও। টাটা।